আমি বুঝা ফেলাইছি এই যুদ্ধ আমার একাই করতে হবে, কাউরে আমি পাশে পাবো না। পৃথিবীতে এই একটি যুদ্ধই আছে যেটা একা করতে হয়, সেটা হচ্ছে জীবন যুদ্ধ। তুই একটু ভালোভাবে গভীরভাবে চিন্তা করে দেখ মন্টু, পুলিশ এত খোঁজার পরও টেডিরে পাইল না, টেডির কোনো হদিস পাইল না, টেডির কোনো আলামত পাইল না। অথচ ও একদিনে টেডির খোঁজে বাইর হইয়া টেডির মোবাইল পেয়ে গেল। টেডি সম্পর্কে যদি ওর জানা না থাকতো তাহলে কি এটা পাওয়া সম্ভব ছিল বল? সে কিন্তু জানে যে উগান্ডা ভাই তার উপর খারাপ দৃষ্টি দিছিল, তারপরও দিবা আসলে খুব বোকা, নাইলে আপন পর ভুলে যায়। সে মোটেও বোকা না, সে অতি চালাক। দেখো ভাবির এই অতি চালাকির কারণে একদিন তার গলায় দড়ি পড়ল। তুই একটু বুঝা না দিবারে। তারে আমি কি বুঝাবো? সে ভাইজানের মুখে মুখে কথা কয়, আমার তার সাথে কথা কইতেই ভাল লাগে না। রসুলপুরের ফাটা বুরহানের কথা মনে পড়ে যায়। কি আর করবি, তোর ঘুর দিবাই তো দিবারে বাড়িতে ঢুকতে দিতে চাইছিল না, তারপরও জোর করে ঢুকছে। বাড়িটা যদি ভাগাভাগি না হইতো তাইলে তো ঠেকানোই যাইতো তার বাড়িতে ঢোকা। এখন তো কোনো উপায় নাই, তার জামাইয়ের ঘর, সে ঢুকবো আসবো, কে মানা করার আছে? বাদ দে তো বাদ দে, এ দিবার পেশাল আর ভাল লাগে না, বাদ দে। ডিস্কো বই না মা, তুই এখন নিজেরে নিয়ে ভাব, তুই নিজের বিয়ার কথা চিন্তা কর, তুই মানসিকভাবে একটু তৈরি হ। হ্যাঁ, আমরা কিন্তু তোর বিয়ার কথা চিন্তা করতেছি। কি করতেছো ভাবি? ছোট ভাইজানরা এখনো পাওয়া যায় না। হ্যাঁ মানে টেডির মোবাইল তো পাওয়া গেছে, টেডিরে পাওয়া যাইবো। কেমনে কথা কইলা? টেডি ভাই বাইচে থাকতো তো তার ফোন তার কাছেই থাকতো। মোবাইল যেহেতু অন্য জায়গায় পাওয়া গেছে, তার মানে ভাই আর বাইচে নাই। না না, এই কথা কইস না। দেখ, টেডির মোবাইল পাওয়া গেছে, তাতে দিবা অনেক আশাবাদী হয়ে গেছে। তুইও মনে আশা রাখ, টেডি ফিরে আইবো। খুলিবার একটা ফোন দাও, আমি তার সরি বলবো। কোনো দরকার নেই, সে আমাকে কেউ। অবশ্যই কেউ। দুঃসময়ে তাগো বাড়িতে আশ্রয় নিয়েছিলাম আমরা, সেই কৃতজ্ঞতা আমরা সারা জীবন প্রকাশ করব, কিন্তু তার আর আমাকে মাঝে টাইন আনুন না। আমাকে সংসার হইব শুধু তোমার আর আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আছি ভালো, আপনি ভালো আছেন? জি আমি ভালো। শুনলাম যে আপনি বলে বাড়ি পর্যন্ত গেছিলেন। জি ভাইজান, ওই ডিস্কোর সাথে একটু কথা বলতে গিয়েছিলাম। তা বাড়ির ভিতরে যান নাকি? না মানে আসলে বুঝছি, প্রাইভেট কথা ছিল আপনার। তা কথা শেষ করে বাড়ির ভিতর যেতেন, চা নাস্তা খাইতেন। আমি তো আরো ডিস্কোরে বকাবকি করতেছি, ও আপনার বাড়ির ভিতর নেয় না এর লিগা। ভাইজান বকাবকি কেন করছেন? আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্বটা পালন করতে চাই। না না, সেটা ঠিক আছে, আমি শুনছি আপনি খুবই ভালো সার্ভিস দিচ্ছেন, ভালো দায়িত্বটা পালন করছেন আর কি। আসলে হয়েছে কি, আপনি যদি না আইতেন তাহলে আসলে হইতো না এরকম। ভাইজান আপনি কি বলছেন? ডিস্কো আমার ছাত্রী, তাকে ভালো করে তোলা আমার নৈতিক দায়িত্ব। না সেটা বুঝছি, নৈতিক দায়িত্ব। আসলে কয়জন শিক্ষক এরকম নৈতিক দায়িত্ব পালন করবে কোন? আমরা যে আদর্শ শিক্ষক দেখছি সেই শিক্ষক তো নাই। আমার একজন স্যার আছিল বুঝছেন, সন্ধ্যার পরে সে কি করতে জানেন? ছাত্রকে বাড়ি বাড়ি, মানে প্রত্যেকটা ছাত্রর বাড়ি বাড়ি গিয়া দেখতো যে ছাত্রছাত্রীরা পড়তেছে কিনা, যে না পড়তো বকাবকি করতো। আর বাড়ির মধ্যে যদি না পাইতো, যেইখানে আছে সেইখানে গিয়া দাবরা বাড়ির ভিতর নিয়ে পড়তে বসতো। বুঝে না এরকম শিক্ষক কি আর আছে? আরে আদর্শ লিপি তো পড়ানো হয় না। হ্যাঁ ভাইজান, সময়ের সাথে সাথে কিন্তু সবকিছু বদলায়।
না সেইটা তো বুঝছি, কিন্তু যে পরিবর্তন ভালো কিছু দেয় না সেই পরিবর্তনের কোনো দরকার আছে কোন? না হয়েছে কি ভাইজান, ভালো মন্দ তো গ্রহণ করার বিষয়। আচ্ছা বাদ দেন, আপনি আমাকে বলেন যে আপনি কোথায় যাচ্ছেন? ও, আমি যেতেছি আমার সম্বন্ধীর বাড়িতে, মানে ওই যে চেয়ারম্যান সাহেব আছে না, উনি আমার সম্বন্ধী হয়। ওই একটা মানে আর কোয়েন না, আপনার কাছে তো বলতে হয়, মানে ওই আমার ছোট ভাইয়ের বউ আমার নামে আবার জিডি করছে। বলেন কি? সাতালে বসতে নিষেধ করছি, এই কারণে জিডি করছে। কি বলছেন? হ্যাঁ স্যার, আমি খুবই দুঃখ পাইছি। শুনেন স্যার, আমাকে পরিবারের একটা ঐতিহ্য আছে, আমাকে পরিবারের বউরা কোনোদিন বাইরে কাজ করে না, তারা ঘরের বউ হইয়া ঘরে কাজ করব, সংসারের উন্নতি করব। কিন্তু আমার ওই ভাইয়ের বউ বাইরে গিয়ে কাজ শুরু করছে, সাতালে বসা শুরু করছে। আমার যে পারিবারিক ঐতিহ্য ছিল সেটাকে ধ্বংস করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। এই জন্য তারা বকাবকি করছি, আর সে থানায় গিয়ে বলছে আমি বলে তারে খুন করতে যেতেছি, এই বইলা সে জিডি করছে। না আপনি কোন তো, আপনি তো শুনছেন আমার সম্পর্কে ভালো মন্দ, এটা কি কোনোদিন সম্ভব আমার দ্বারা? আমার ছোট ভাইটা মিসিং হওয়ার পরে ওরা আমরা কিভাবে আগলা রাখছি, আর ও কিনা চিন্তা করছেন? ভাইজান মন খারাপ করবেন না, জিডি করাতে কিন্তু আপনার কিছু হবে না। কি কোন আপনি? ওর কিছু হলে তো আমারে পুলিশে ধরবো। আপনাকে ধরবে কেন? আপনারা আগে যেভাবে আগলে রেখেছিলেন এখনো সেইভাবেই আগলে রাখবেন। হ স্যার, তাই করা লাগবো। তাহলে আজকে আসি স্যার। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার, নমস্কার দাদা, আমার নাম অমর ব্যানার্জি, দীপালির স্বামী। চিনতে পেরেছি, চিনতে কি কি চান আপনি কন্ত? আচ্ছা, আপনি কি দীপালিরে নিয়ে যেতে চান? নিয়ে যাওয়া কিন্তু সম্ভব না, কারণ বকুলপুরে যাত্রা চলতেছে, আবার আমরা যাবো রসুলপুরে। হ্যাঁ, আবার রসুলপুর যাইবেন? না না, কথা পাকা হয় নাই, তবে সম্ভাবনা আছে, ফাইনাল হলে যাবো আর কি। তাহলে আমার কি হবে দাদা? কি আর হইব, যাত্রা শেষ হইলে আপনি আপনার বউরে নিয়ে চলে যাবেন। বউ তো যাইতে চায় না, কেমনে নেমু? আপনি যদি একটু সমাধান করে দিতেন। আমি কি সমাধান নেবো কন্ত? হ্যাঁ, আপনার বউ আপনার সাথে যেতে চায় না, আমি কি সমাধান দিতে পারি? তো একটা কাজ করতে পারি, আমি আপনারে ক্যাম্পে ঢোকার পারমিশন দিতে পারি। আপনার বউয়ের লাগে আপনি কথা কইতে পারেন। দাদা শুধু কথা কয়ে তো পুষাইব না, আমার একটা থাকার ব্যবস্থা করে দেওয়া লাগছে। না না, কোনো অসুবিধা নাই, আপনাকে যাত্রা সমস্ত কাজ আমি করে দেবো। আরে না না, কি কোন আপনি? আপনি জামাই মানুষ, আপনার যে কাম করেন যাইব নাকি? আর ক্যাম্পে তো ঘর নাই, সব ঘরেই তো মানুষ থাকে, বিছানাও নাই, ওই রকম আপনারে। কোনো অসুবিধা নাই দাদা, আমি মাই যেতে ঘুমামু। না দাদা, এইটা করতে পারব না, আপনি থাকলে দীপালি চিল্লাইব আর পালায় খারাপ অভিনয় করব। আর একটা কাজ আমি আপনারে করে দিতে পারি, আমি দীপালির লগে আপনার দেখা করে দিতে পারি। দীপালির লগে দেখা হয়েছিল দাদা, কিন্তু উগান্ডা আইসা পড়ায় ভালো মতো কথা কইতে পারি নাই। বুঝতে পারছি, বুঝতে পারছি। সে খুব ডিস্টার্ব করতেছে দাদা, সে একজন অন্য ধর্মের লোক হয় আমার স্ত্রীর লগে, এইসব বিষয়কে মেনে নেওয়া যায় দাদা? আপনি বলেন। আচ্ছা, আপনি কি দীপালির লগে দেখা করতে চান? আগে না, একটা কাজ করেন, আপনার নাম্বারটা আমার একটু দেন দাদা, আপনার লগে যোগাযোগ করে তারপরে আসুন। আচ্ছা, লেখেন লেখেন লেখেন। জি জি। 01 ঠিক আছে, ওরে একটু বুঝায়েন কোয়েন দাদা, আর কোয়েন 7 পাক সহজে খোলা যায় না। আরে এই যুগে সহজ হয়ে গেছে সব, যুগটা হচ্ছে সহজিয়া যুগ। দাদা এই কথা কোয়েন না, তাহলে প্রাণে মারা যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যান, আমার সামনে একটু দরকার আছে, আমি যাই। নমস্কার, নমস্কার দাদা, নমস্কার। আমার নাম অমর ব্যানার্জি, আমি সুই হয়ে ঢুকা ফাল হয়ে বাড়াই যাবো দীপালি। শতানের শতান সাপ্তারিয়া আজ যতরে হাইলো একার কাঁচা গিলিয়া লামু খাড়া।
এটা হালা না এটা ফালাইলে আপনি আমার মারবেন। আমার কি হচ্ছে তুই না ছোট্ট বোন কত আদরে কত আদর করি তোরে কেমন হ্যাঁ ডালা হালাই দে আচ্ছা তুই মনে করছিস সেদিন তুই ইডা লয় আর দৌড়াইছিলি মার ফেলাই কি এলাই বলি বুঝি আজ আমি শোধ লিমু এলাই বলি বুঝি লাড়ি আনছি মনে করছ আরে না দূর লাড়ি তো তোলাই লই না এই লাড়ি আনছি আর ঘরে যে শতানি গিয়ে আছে না খারাপ আজিগা সাত্তারিয়ারে দুনি সাইজ করুম। আপনার কথা আমি বিশ্বাস করুম এর ওই আপনার বিন্দু পরিমাণ বিশ্বাস করেন আপনি লাডি ফালান নালে আমি ইডা ফালামু না। মা কি কছে আমি দেশে সত্যবাদী যুধিষ্ঠির যে কথা বলি নাম্বার 1 কথা বুঝজতনি লাডি গা মেলা কষ্ট করি বাসমুরার পিছন তুন টোয়াই আনছি হাতের লাই বুঝজতনি এই লাডি তো হালান যাইতো না জানতেলে আপনার লাডি আপনি বাড়িতে লয়ে যান। আচ্ছা ঠিক আছে তুই যখন বিশ্বাস করতেছস না তাহলে আমি যাই এর কেমন হ্যাঁ শিখে ভাই মার কি জানো হচ্ছে মানুষ ব্যর্থ করবো আচ্ছা ভয় পাইছো? একটু। কি মনে করছিলা বড় একটা অজগর সবাই সাথে পরে পেছায় ধরছে? আরে না সেটা না, হঠাৎ করে তুমি যেভাবে ধরছো না একটু ভয় পেয়ে গেছিলাম আর কি। আর আমি তো তোমার সাথে মজা করতেছিলাম, তোমার চমকাই দিলাম। বুকে থুতু দাও, ভয় কাটে যাবে। আরে না দরকার নাই, ডাকছো কেন কখন? ডাকছি কেন বুঝো না? অজগর সাপের লাহান তো আমার পুরাটাই গিলা ফেলেছে, ঘরে মন বসে না, অস্থির অস্থির লাগে। তুমি যে এত তাড়াতাড়ি আমারে এত ভালোবাসা ফেলবা এটা কিন্তু আমি চিন্তা করি নাই। আচ্ছা আমার স্বর্ণের গহনার কি করবো? আমার শখ মিটাইবা না? এর কাছ থেকে ওর কাছ থেকে এই যে ইমিটেশনের গহনা ধার করে পয়রা তারপর তোমার লোকে দেখা করতে আসতাম। আরে আচ্ছা শোনো না, আমি তো মানে বউর কাছ থেকে গয়নাটা নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই আমি নিতে পারতাছি না। নিতে পারতেছ না ঠিক আছে, তাহলে একটা বানাইয়া দাও। হ্যাঁ তাই করতেই, আমার টাইম দাও। ঠিক আছে টাইম দিব, কিন্তু বেশিক্ষণ টাইম দিতে পারবো না, আমরা বেশি দিন টাইম দিতে পারবো না। স্বর্ণের গয়না তো দামও তো মেলা। স্বর্ণের গয়নার দাম মেলা, আমার কি দাম নাই? তা না, তোমার তো দাম অনেক। তাছাড়া আমার সম্পর্কে তো আমি তোমার কাছে কোনো গোপন করি নাই, সবই আমি তোমার কাছে স্পষ্ট করে কইছি। আমার তো তেমন কোনো আয় ইনকাম নাই, একটা দোকান চালাই, আর দোকান থেকেই কি বা আয় হয় এটা তো বুঝতেই পারতেছো। বুঝছি, তুমি আমাকে একদম ভালোবাসো না। আরে না না, তোমার আমি খুব ভালোবাসি, খুব। ভালোবাসার নমুনা তো এখন পর্যন্ত একখান দেখাইতেও পারলাম। ভালোবাসার মানুষে মানুষ কত কিছু দেয়, আর তুমি আমার আজ পর্যন্ত তোমার কাছে একখান জিনিস চাইলাম আর তুমি। আরে দিমু তো, দিমু না তা তো কই নাই, একটু সময় লাগবো, দিমু দিমু। আমার ঘরে নিবা কবে? আরে খোলা জায়গায় কি শুরু করছো, মানুষ তো দেখবো। আগে তো আমার ঘরে নিবা কবে? ঘরে নিবো নিবো, ওটার আগে তালাক দেই, তারপরে তোমার ঘরে নেবো। পারো ছাইরা দিন, আর বউ দিকে তো আছে, তালাক দিয়ে বিদায় কর। তাড়াতাড়ি তালাক দিব। আর একখান কথা, বারবার এই যে গহনাগাটি চাইতেছি, এর লেগে তুমি আমার খারাপ মায়া ভাবতেছো, তাই না? আরে না, তোমার আমি খারাপ ভাববো কেন? কিসে ছাড়ো, আবার কি হলো? তোমার শরীরের মধ্যে তো ভয় ডর কে? আরে বই করবো না, মানুষ দেখলে কি কমু? মানুষ দেখলে কইবা আমি তোমার বউ। হ্যাঁ কও কি, তোমার লগে তো আমার বিয়ে হয় নাই, বিয়ের আগে তোমার কিভাবে বউ কইব? মানুষ কি প্রেমিকারে বিয়ের আগে বউ কয় না? কয়, তুমিও তো কইবা। রাগ করছো? না, আমি কিন্তু এরকম মন যা চায় তাই করি, এই জন্য কোনো রাগ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, রাগ করুন না। ঠিক তো? ঠিক। চলো না, আর একটু ওদিকে সামনে যাই, ঘুরে আসি। চলো।
না না এখন না, এই বউ দোকান বন্ধ দেখলে আবার সন্দেহ করবো। তুমি তোমার বউরে সরাসরি কইতে পারো না যে তুমি একজনকে ভালোবাসো? হায় হায়, এইটা কোয়া কি ঠিক হইব? তো আমি কিন্তু বউরে কইছি যে আমি তারে তালাক দিয়ে দিব। বুঝছি, যাও দোকানেই যাও। চলো দুজনে একলগেই যাই, আসো আসো। ব্যাস, এটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনি যান এখান থেকে। না, আমি যাব না। যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথা বিশ্বাস না করবে আমি এখান থেকে কোথাও যাব না। ঠিক আছে, তাহলে আমি যাইতেছি। আমি এটা কি করলাম? আমি আমার স্যারের গায়ে আমি হাত তুললাম। ঠিক হয় না। হ্যালো স্যার, আমি খুব সরি। আপনারে আমি না না ঠিক আছে, তুমি তোমার কাজ করেছো। স্যার, আপনি আমারে মাফ করে দেন। আমি তো প্রতারক, আমার কাছে মাপ চেয়ে কি করবে? আপনি আমার আইসা মারেন প্লিজ স্যার, আপনি আমারে মারেন। আমি মেয়েদের গায়ে হাত তুলি না। আমি আপনার অনুমতি দিতেছি। আমি খুবই দুঃখিত, আমি ফোনটা রাখতে চাচ্ছি। না, আমি আপনার লগে দেখা করতে চাই। প্রতারকের সঙ্গে কেন দেখা করতে চাচ্ছ? দরকার নেই। স্যার, আপনি না এলে আমি কিন্তু একটা অঘটন ঘটায় ফেলাম। এরকম কথা মাথায় এনো না। আমি খুবই মামুলি একজন মানুষ, আমার জন্য আমার এখনো কষ্ট দিতেছে। এমনি আমি অনেক কষ্ট পাইতেছি। আমি আপনার পায়ে ধরে মাফ নিতে চাই স্যার। আরে আমি তো সেদিনই তোমাকে মাফ করে দিয়েছি, কারণ অপরাধটা তো ছিল আমার। আমি তোমাদের সঙ্গে প্রতারণা করেছি। আমি আপনার কথা বিশ্বাস করছি, তাও একবার আসেন স্যার, একবার আসেন। নাই তো আমারে কোন কই দেখা করুন লাগবো, আমি সেখানে আসতেছি। শুধু একটাবার আপনার পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ করে দেন আমার। আমি আপনার গায়ে হাত তুলছি, আপনার মনে অনেক কষ্ট দিয়েছি। বললাম তো আমি তোমাকে মাফ করে দিয়েছি, তারপরও কেন দেখা করতে চাইছো? না, আমি একবার আপনার লগে দেখা করতে চাই। শুধু একবার দেখা করেন স্যার, আজ জীবনে আপনার সামনে আমি আসবো না। দিবা তো অলরেডি মনে করেন থানায় যায় আপনার বিরুদ্ধে একটা জিডি করে। ওইটাই তো কইতাছি, ওটা তো মিথ্যা জিডি করছো কি? ওরা তো আমি খুন করতে চাই নাই, ও অভিযোগ করছে যে ওরা আমি খুন করতে চাইছি। এখন কত হইলো, একটা বৃহত্তর জনগোষ্ঠী, বৃহত্তর তহগোষ্ঠী তখন বড় তো। তোরা যখন বলবি গিয়ে থানায় যে দিবা যে অভিযোগ করছে এটা মিথ্যা, আসলে আমি এটা করি নাই, তখন থানা পুলিশ কিন্তু এটা বিশ্বাস করতে বাধ্য। বিশ্বাস করবো?